ঘন্টা পরে ছাড়বে, ডাইরেক্ট ওটা ছেড়ে দিল, চলে গেল। তিনটা জাহাজ থাকবে, ওখানে একটা জাহাজ আছে। সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটা হলো সেলিব্রেশন। আমরা সবাই জাহাজে চলে এসেছি। মনে হয় ছেড়ে দিচ্ছে। এই হলো আজকে ৪র্থ দিন, আর একদিন আছে, তাহলে আমরা ব্যাক করব। আমি আছি আমাদের কার্নিভাল ফ্রিডম জাহাজের ওপরে। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো সেই সেলিব্রেশন কি। আমাদের জাহাজটা এখন ছেড়ে দিবে। আমরা ভাবেন যে জাহাজের উপর থেকে একটু দেখে নিই। দেখে নেওয়ার পরে আমরা রওনা দিচ্ছি। এই যে সেই জাহাজের ওপরে আমরা হেঁটে যাই। মাঝে মাঝে খুবই অবাক অবস্থা যে এই সেই জাহাজ এসে ওরা পুরো একটা দুনিয়া, মানে পুরো একটা পৃথিবী জাহাজের মধ্যে। তাহলে এটা জাহাজের এক কর্মচারীর সাথে কথা বললাম, সে বললে এটা ছোট, এর চেয়েও বড় আছে এই জাহাজে। উনি বললো যে 1000 কর্মচারী। আর আমরা যারা টুরিস্ট আইছি তা তো 3000 হবে মনে হয়। কারণ এই যে দেখেন আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে, এই দিক দিয়ে পিছনে দেখেন যে ওই যে সেই সেলিব্রেশন কি এরিয়া। আমাদের আগের জাহাজটা চলে গেছে, আমরা এখন চলে যাব। টাইম পাস হয়ে গেছে, এখন সবাই জাহাজে চলে আসছে। আমার মনে হয় ছেড়ে দিচ্ছে মনে হয়। এই হলো জাহাজের ওপরে থেকে অভিজ্ঞতা। থ্যাংক ইউ। সেলিব্রেশন কি আইল্যান্ডটির নাম রাখা হয়েছে সেলিব্রেশন কি। এটা 2025 সালে এনারা করেছে। কার্নিভাল এই যে জাহাজ, এদের মালিকে এই কর্তৃপক্ষ এটা কিনে নিছে আইল্যান্ডটা। বাহামার কাছ থেকে কিনে নিছে 99 ইয়ার্সের জন্য, লিজ নামা যেটাকে বলা হয়। আর আগেরটাও নিছিল, এটাও নিছে। এটা 25 সালে এটা উদ্বোধন হয়েছে। প্রায় $600 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছে। এইটুকু যে এই পর্যটন কর্পোরেশনের জন্য। এরকম বাংলাদেশেও কিন্তু অনেক সম্ভাবনাময় জায়গা আছে, যেটা বাংলাদেশ থেকেও এটা করতে পারে। আর এই দেখেন বাহামা, তার বাহামা দেশে প্রায় 700 এরকম আইল্যান্ড আছে। অনলি 30টা আইল্যান্ডের লোকজন থাকে দেখলাম গুগলে। তাহলে কত আইল্যান্ড এরকম করে আছে। এই আইল্যান্ডটা এনারাই যখন শুরু হয়েছে মানে যাত্রা মনে হচ্ছে, এই জাহাজটা যাত্রা শুরু করে দিয়েছে। পুরো এলাকাটা কিন্তু আইল্যান্ড।
সমুদ্র পেরিয়ে পৌঁছে গেলাম স্বপ্নের দ্বীপে। সমুদ্র পেরিয়ে পৌঁছে গেলাম স্বপ্নের দ্বীপে। You Deck 9. Put your hands together and make some noise for that our dentist on board. Deck 9, listen Linda, listen. Deck 9. Put your hands together and make some noise for that our dentist on board. There is no so now, because we are family, we're going to do it together. Put your hands together and make some noise for that our dentist on board, bring up and for my families that, yes, it was Jack in the heart. Yes, free ice cream and pizza for the rest of the cruise. Yes. Yes, thank you. This was Ice Coffee right here on the lead on the Danawa Dentist on board. Whatever it is that you're doing, make sure that you continue to have fun. Take pictures and leave space for someone else to capture the moment. If you're on deck 10, you need to go to deck 9 and look at the front. 10 is behind the sculpture. Man, you have been enjoying your cruise.
জাহাজে করে ভ্রমণ খুবই আনন্দদায়ক, কিন্তু কারো কাছে ভ্রমণের অভিজ্ঞতাটা আমরা কখনো পাই নাই। তাই আমি এই যে 5 দিন, আজকে পঞ্চম দিনের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সামনে শেয়ার করব। যে আজকে জাহাজের যে কী কী দৃশ্য বা কী কী হলো না হলো এটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে যেটা আমাদের অভিজ্ঞতা যেটা তুলে ধরবো সেটা আপনাদেরকে একটু জানায় রাখি। যে দেখেন এই যে জাহাজ, পুরা জাহাজটাই এইরকম, এটা জাহাজের সামনে। আর দেখেন এখানে সুইমিং পুল আছে, যারা সুইমিং পুলে বেশি আগ্রহী তারা যাবেন, আমরা যাই নাই। আর এই যে দেখেন একটা জাহাজে দেখেন, আর পুরা মনে হচ্ছে একটা দেশ। এই জাহাজে আমরা ভাবতাম যে এত বড় জাহাজ কিভাবে হয়, এখন শুনলাম এই জাহাজের এক এমপ্লয়িকে যে আপনাদের এমপ্লয়ি কতজন, বললো যে মোর দেন 1000। আমি গুগল করে দেখলাম যে 1100 এমপ্লয়ি, আর ধারণ ক্ষমতা 3000। যে 3000 ধারণ ক্ষমতা যেটা বলা হচ্ছে, সেখানে এখানে যেটা মনে হচ্ছে 3000 না, আমরা কম আছে মনে হচ্ছে 2000 বা 2500 এখানে আছে। এই ধারণ ক্ষমতার মধ্যেই দেখা যাচ্ছে যে এটা 12টা ফ্লোর, 12টা ফ্লোরের প্রত্যেকটা ফ্লোর এক এক ফ্লোর। যেমন নিচের যে 3টা ফ্লোর, ওই ফ্লোরের বিভিন্ন স্টোরেজ মাল আইটেম টাইটেম অনেক কিছু থাকে। আর যেগুলো আইটেম যেমন খাবার দাবার, যেমন আনলিমিটেড যে খাবারগুলো আনা হয় ওখানে রাখা হয়। আর এখানে বেসমেন্টে একটা দেখলাম এমার্জেন্সি মেডিকেল অফিস, ওখানে মেডিকেল অফিসও আছে। তারপরে মেডিকেলের উপরে অফিসে মানে বিহাইন্ড, এটা বিহাইন্ডে অনেক লোক কাজ করে, যেটা আমরা দেখি না কখনো। আর যেটা আমরা অনেক কিছু দেখি না, কিন্তু বিহাইন্ডে অনেক কিছু আছে। তবে আমি এখানে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু অ্যাডভাইস, যারা এখানে আসতে চায় বা ক্রুজে উঠতে চায়। ক্রুজটা আগে নিউ ইয়র্কে ছিল, আমি নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্কে এখন এটা কমে গেছে। আমাদের এই ক্রুজ কোম্পানিটার নাম হলো কার্নিভ্যাল ফ্রিডমটা আমরা পাইছি, সানশাইন আছে, কার্নিভাল, জুবিলি, অনেক কিছু আছে। তো এটা এক এমপ্লয়িকে বললাম এটা কেমন, বললো যে এটা একটা ছোট আকারের জাহাজ, এটা 5000 লোকও ধরে এরকমের আছে। আর এমপ্লয়ি 3000 এমপ্লয়ি কাজ করে, এইরকমও জাহাজ আছে। তো আমি অবাক হয়ে গেলাম যে এইরকম কিছু এখানে জাহাজে না আসলে একটা জাহাজে কোনো কিছু বুঝতে পারবে না। জাহাজ দেখেন যাচ্ছে কি না আমরা কিছুই বুঝি না, অথচ আমরা 2 থেকে 2500 লোক এই জাহাজের মধ্যে আছি। আনলিমিটেড খাওয়া, সুইমিং পুল, সাঁতার কাটা, টেনিস খেলা, যত রকমের বাচ্চাদের খেলাধুলার পার্কের মতো অংশ আছে, সামনে গান বাজনার একটা অংশ আছে, তারপরে একটা শো অডিটোরিয়াম আছে, শো, তারপরে গান বাজনা এগুলো, তারপরে শপিং মল আছে, বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো এখানে আছে, শপিং মলগুলো দেখা যায়। তাছাড়াও আপনি এখানে সব কিছু, মোট কথা আপনি কিছু কিনতে চাইলে বাইরে একটা শপিং মলেও যা আছে সব এখানে আছে, সেম ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ডের গুলো আছে। খাবার দোকান তো এখানে আছে, আপনি ফ্রি খাবারও খাইতে পারেন, আবার আপনি এখানে কিছু কিনাও খাইতে পারবেন, কিছু এক্সেপশনাল খাবার আছে। তবে এখানে টিকিট কাটার সময় কিছু অভিজ্ঞতা আপনাদের একটু তুলে ধরি। আপনারা যদি টিকিট কাটার সময় অনেক কিছু অপশান থাকে, আপনারা ওই ফ্রি আনলিমিটেড খাবার অপশানটা নেবেন এবং কিছু আনুষঙ্গিক বিভিন্ন খেলনা বা অনেক কিছু, এত কিছু করার দরকার হয় না। যেমন ফ্রি আনলিমিটেড ওয়াইফাইটা নিতে পারেন, একটা ওয়াইফাই পার ডে $30। এই ওয়াইফাইটা কাজ করে, যেহেতু এখন ডিজিটাল সোশ্যাল মিডিয়া, আপনি সাথে সাথে ছবি তুলবেন দিবেন, এটা আপনার জন্য খুবই উপযোগী। তবে মোবাইল ডাটা অবশ্যই কেনার দরকার নাই, কারণ এরা বিভিন্ন জায়গায় যখন নামে যায় ছবি ভিডিও করার পরে আপনি ক্রুজে আসার পরে আপলোড করলেন তাহলে হবে। আর এখানে আরও কিছু আছে, যেমন ড্রিঙ্কস কেনা লাগে। আমি যেমন একটা ড্রিঙ্কস কিনেছিলাম, এটা হলো মানে অ্যালকোহল বাদে ড্রিঙ্কস, ওটা $30। আর অ্যালকোহল সহ যেটা ড্রিঙ্কস সেটা $70 ছিল। তে আমি ভাবছিলাম যে ভাত খাবো, জল খাবো না বা ড্রিঙ্কস খাবো না, এই ভয়ে কিনছিলাম। পার ডে $30। পরে দেখি এখানে আপনার আইস আছে, ওয়াটার আছে, আইসক্রিম আছে, দই আছে, বিভিন্ন রকমের জুস আছে,
যেগুলো খাইলে আপনার ওই আমি যে $30 আনলিমিটেড ওয়ান ডে কিনেছি এটা কিনা লাগতো না। আমি ভাবছিলাম যে খাওয়ার পরে জল খাবো কোথায় বা কোক খাবো কোথায়, এই ভয়ে 2 জন আর আনলিমিটেড 5 দিনের কিনছি। আনলিমিটেড 5 দিন বলতে একজন আর $150 করে গেছে, এটা বোঝাই গেছে। তবে আপনাদের এই কোনো ড্রিঙ্কস কেনা উচিত না, তবে আনলিমিটেড ওয়াইফাইটা এটা নেওয়া উচিত। আপনি একা নিলে আপনার পুরো ফ্যামিলি, একটা নিলে 4 জন যদি হন ভাঙ্গা একই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এখন একজন আধা ঘন্টা ব্যবহার করলেন, ফ্যামিলি পারসন আরেকজন আধা ঘন্টা ব্যবহার করলে এরকম করে ব্যবহার করতে পারবেন। কারণ এই 5 দিনে আনলিমিটেড ওয়াইফাই কিন্তু $150। যে এখন 4 জন হলে কিন্তু অনেক টাকা হয়ে যায়। 4 জন হলে দেখা গেল যে 500-600 টাকা লাগে যাবে, এটা খুবই ব্যয়বহুল। তাই বলবো যে আনলিমিটেড ওয়াইফাইটা নিতে পারবেন। আর এই জাহাজগুলো সাধারণত সারে অধিকাংশই এই ফ্লোরিডা এলাকা থেকে, আর নিউ ইয়র্কে তো খুব কম, আগে ছিল, এখন তো আর আসে না, নিউ ইয়র্কে আর সহজে আসে না। তবে আমি আমার ছুটি অনুযায়ী ফ্লোরিডায় অরল্যান্ডো থেকে পাইছিলাম। মায়ামি থেকে যেগুলো জাহাজ যায় সেগুলো আমার সময়ের সাথে সেটা মিলে নাই, এই জন্যে ওগুলো আমার নেওয়া হয় নাই। যে নেওয়ার সময় টিকিট কাটার জন্যে, টিকিট কাটলে আপনারা অবশ্যই বুঝাশোনা কিনবেন। যেমন আপনি যদি না বোঝেন তাহলে আন্দাজে কি না কিন্তু ধরা খাবেন, এবং দেখবেন যে কোন জায়গা থেকে উঠবেন, কোন জায়গায় নামে দেবে এবং কোথায় যাবে। আমাদের জাহাজটা ফ্লোরিডা অরল্যান্ডো থেকে ছাড়ছে এবং বাহামা সেই দেশে, ওখানে রাজধানী নাসুতে গেছিল। তারপরে মাঝখানে 3টা দ্বীপে নামিয়ে দিয়েছিল, ওখানে জাস্ট ঘোরাফেরা করা, আবার ভিতরে খাওয়া, জাহাজের মধ্যেই খাওয়া দাওয়া ছিল, এই অবস্থায় ছিল। তবে মোট কথা আপনি এখান থেকে অনেক সময় মেক্সিকোর দিকে যায়, অন্য দিকেও যায়, আপনি মায়ামি বিচের কাছ থেকেও নিতে পারেন। আমি মায়ামি বিচের কাছে নিলে আপনি মায়ামি বিচটার দিকে আসতে পারতেন, কিন্তু আমার এখানে আমার ছুটির সাথে মিলে নাই, এই জন্য অরল্যান্ডো এই লোকেশন থেকে নেওয়া হয়েছে। আর এই মোটামুটি অভিজ্ঞতা এটাই। তবে খাবার অস্বাভাবিক খাবার, অফুরন্ত খাবার, আনলিমিটেড বুফে, যেখানে মনে করেন 30-40টা করে আইটেম থাকে একসাথে, যেটা আপনি খাইয়া শেষ করতে পারবেন না। আমি বিভিন্ন শাক সবজি ফলমূল খাইতাম, এগুলো খাওয়ার পরে দেখা গেল যে এইগুলো খাওয়ার অনেক কিছু, যেটা খাইয়ে দেওয়া মনে হয় যে আরও বাড়িতে নিয়ে যায়, এত মুখরোচক খাবার ছিল যেটা কল্পনার বাহিরে। যে আমি মোট কথা আমার কাছে খুবই ভালো লাগছে জার্নিটা। আপনারা বাচ্চা কাচ্চাও নিয়ে আসতে পারেন। দেখলাম যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসে, ডিজেবল লোক আইসে, তাদের জন্য ব্যবস্থা আছে। তবে আপনারা যাদের কাজ, যদি কোনো এজেন্সির কাছ থেকে টিকিট কাটে নেন, তাদের সাথে আলোচনা সাপেক্ষে কাটবেন। তবে আমি মশিউর ভাইয়ের, জ্যাকসন আইডে মশিউর ভাইয়ের ইউএসবিডি ট্রাভেলসের কাছ থেকে কাটছিলাম। ভাইটা খুবই হেল্পফুল, উনি নিজে চাকরি করে এবং পার্ট টাইমে বিকালে এগুলো যা সোশ্যাল সার্ভিসের মতো, উনি এক্সট্রা কোনো চার্জ করে না। আপনারা যদি মনে করেন জ্যাকসন আইডের এই আমাকে একটা অ্যাড দিয়ে ফেললাম, মশিউর ভাই, ডাক্তার মশিউর ভাই, উনি নিজে চাকরি করে, ডাক্তার মানুষ, আর ট্রাভেল এজেন্সি আছে ওনার ওই জ্যাকসন আইডের 73 স্ট্রিটে, ওখানে আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন। আমি হয়তোবা সুযোগ পেলে ভিডিও আপলোড করলে ডেসক্রিপশনে হয়তোবা ওনার যোগাযোগের নাম্বার দিয়ে দিব। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ টিকিট কাটতে গেলে যদি টিকিট কাটার এজেন্সি যদি আপনার সাথে বিজনেস মাইন্ডে কথা বলে তাহলে হয় না। আমরা যেমন টিকিট কাটতে যাই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে বসে থেকে বিভিন্নভাবে আলোচনা করে টিকিট কাটিছি। তো এইসব ওভারঅল মিলাঝিলা এই ট্যুরটা ভালো করতে গেলে কিন্তু বিজনেস এজেন্সি কিন্তু খুবই দরকার। ভালো বিজনেস এজেন্সি না হলে মোটামুটি এই এনজয়টা হয় না। তা আমরা যে ঘোরাঘুরি যে করলাম, মোট কথা খুবই ভালো লাগলো, এবং উনি আমাদেরকে খুব ভালো একটা গাইড দিয়েছিলেন। কিন্তু মাঝখানে আমরা একটু ওই যে আনলিমিটেড জুস কিনছিলাম, যেটা 2 জনের জন্য 150-300 টাকা গেছে, সেটা না কিনলেও হতো, কিন্তু করার কিছু নেই, আমরা কিনা ফেলছি। তবে সবাইকে সাজেস্ট করব এক্সট্রা কিছু কেনার দরকার নাই, ওই প্যাকেজের মধ্যে যেটা থাকতো সেটাই। ওই যারা ড্রিঙ্কস করে তারা হয়তো বা ড্রিঙ্কস নিতে পারে, কিন্তু অস্বাভাবিক খাবার থাকে। তবে আনলিমিটেড ওয়াইফাইটা অবশ্যই নেবেন। আর দেখে শোনা যে কোনো এক জায়গায়, মানে যারা
খুব পয়সা লিপসু এইরকম লোকের কাছ থেকে টিকিট কাটবেন না। দেখবেন যে 2 সেকেন্ড পর পর টাকা বাড়ায় দিবে। আপনি চোখের সামনে টিকিট কাটবে, কীভাবে এগুলো দেখে শুনে টিকিট কাটবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই যে দেখেন উপরে একটু দূরে দূরে এরকম ওয়াটার খাওয়ার জিনিসপত্র আছে। এই যে এখন বসে থাকার জায়গা, রিল্যাক্সেশন, এটা রিল্যাক্সেশন এরিয়া। এই যে দেখেন, তারপর ওখানে গোসল করতেছে। আর এই যে সমুদ্র, মোট কথা কি নাই, সব কিছুই আছে। উন্মুক্ত আকাশ, আমার মনে হয় বৃষ্টি আসবে। মোট কথা এখানে সুন্দরভাবে নিল, সুন্দর যেভাবে নেয়। যেমন আমরা মদ গাঁজা খাই নাই, মদ গাঁজা আমাদের খাইতে হয় নাই। আমরা আমাদের যেগুলো পছন্দ সেগুলো করছি। যারা নাচ গান ড্যান্স করার তারা করছে। আর এই যে যারা নাচ গান করছে, আমাদের বাংলাদেশি মানুষ, আমরা নাচ গান না দেখে একটু দূরে থেকে ছবি ভিডিও করি। এই আর যারা এই যে সুইমিং পুলে যারা গোসল করে, আমরা তো করি না, আমরা একটু লাইফ মেরে দিই, ওই গোসলগুলো দেখাই। এই হলো আমাদের কাজবাজ। এইসবেই দেশে অনেকে এগুলো বেশি কিছু করে না। মোট কথা খুব এনজয়ফুল। ফ্যামিলি নিয়ে আসলে 2-3 ফ্যামিলি মিলে আসলেও আরও এনজয় হয়। আমরা একবার আইছি, এইভাবে ঘুরে গেলাম। আমরা নিজস্ব ফ্যামিলি, নিজের ফ্যামিলি, আমরা 4 জন মিলে, আমরা বাচ্চা কাচ্চা বউ আর 4 জন মিলে আমরা ঘুরে গেছি। এইসব মিলা জেলা মোট কথা খুব ভালোই লাগলো। আজকে এই যে সারা রাতে যাবে ফ্লোরিডায় এবং কাল সকাল 7টায় নামে দেবে। মোট কথা একটা ভালো ট্যুর। যারা একটু লোকালয়ের বাইরে থাকতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা এক্সপেরিয়েন্স। মোট কথা অস্বাভাবিক ভালো লাগলো। যদি ক্যামেরা নিয়ে আসলেন, ফোন নিয়ে এলেও ছবি ভিডিও করলেন, ধরে রাখলেন, এই হলো অবস্থা।